আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখব যে অন্যের ভিডিও দিয়ে কীভাবে আপনি কপি করবেন, কপি করে কীভাবে পেস্ট করবেন, কীভাবে আপনি এডিটিং করবেন, কীভাবে আপলোড করবেন। সম্পূর্ণ বিষয়টা হয়তো এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তবে আজকে আমরা মূলত দেখব যে অন্যের ভিডিও আপনি কিভাবে কপি পেস্ট করে এডিটিংটা করবেন। কারণ আপনি যদি এডিটিং ভালো না পারেন তাহলে কিন্তু আপনার কপিরাইট ইস্যু চলে আসবে। আমরা খুব ভালো করে জানি যে কপিরাইট ইস্যু আসলে আমাদের পেজ মনিটাইজেশন হবে না। পেজ অথবা ইউটিউব চ্যানেল দুটোতেই আপনি ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো আমি এখন দেখাবো যে আপনি ভিডিওগুলো কিভাবে কালেক্ট করবেন, কিভাবে কি করবেন। আপনি যে কোনো টপিক নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো প্রথম যে অবস্থাটা, আমরা একটু ইউটিউবে চলে আসলাম। এখন ইউটিউব থেকে আপনি যদি কপি করেন, যেমন আপনি সাপোজ এখানে আপনি ফানি ভিডিও চাচ্ছেন, ফানি ভিডিও চাচ্ছেন। সো আপনি ফানি ভিডিও লিখে সার্চ করবেন। ফানি ভিডিও লেখার পরে দেখেন অনেকগুলা কিন্তু ইউটিউব চ্যানেল চলে আসছে। তবে এখানে একটু শিওর হয়ে নেবেন যে চ্যানেলগুলা টিক চিহ্ন দেওয়া এগুলো আপনারা নেবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে ভেরিফাইড, এগুলা নিলে আপনাদের কপিরাইট ইস্যু আসতে পারে। হ্যাঁ, সো এগুলা নেবেন না। যেমন এখানে 3টা চ্যানেল আসছে, আরও আছে নিচে দেখেন, এগুলা কিন্তু সবগুলাই মোটামুটি কি আপনার ভেরিফাইড, বাট এই চ্যানেলটা কিন্তু ভেরিফাইড না। দেখতে পাচ্ছেন আপনার এই চ্যানেলটা ভেরিফাইড না। সো আমি চাইলে কি করতে পারবো, এখানে আমি এই চ্যানেলের ভিতরে ঢুকবো। এই চ্যানেলের ভিতরে ঢোকার পরে আমি এখন যে কাজ করব, এখান থেকে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড করবেন। সো ডাউনলোডটা কীভাবে করবেন সেটা আশা করি আপনি জানেন, সেটা আমার দেখাইতে হবে না। কারণ হচ্ছে যদি আমি ওইটা দেখাইতে যাই তাহলে আমার কপিরাইট ইস্যু চলে আসবে, আমার পেজে বা আমার চ্যানেলে সমস্যা হতে পারে। তো আমি সাপোজ ধরেন আপনার যেভাবে হোক ভিডিওটা ডাউনলোড করেছেন। সো আর যদি ভিডিও ডাউনলোড করতে নাই পারেন তো বলবেন, অন্য কোনো উপায় আমি দেখাবো যে কীভাবে ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। আর আশা করি সবাই জানেন। তো সাপোজ আপনি একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন, তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি ক্যাপকাট অথবা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে আসবেন। চলে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনি ভিডিওটা কোথায় আপলোড করবেন, ফেসবুকে নাকি ইউটিউবে? যদি ফেসবুকে করেন তাহলে ফেসবুকের একটা সাইজ আছে 1080 বা 1080। সো আমি ওইটা করে নিব। সো আমি এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে যাচ্ছি, তারপর এখান থেকে আমি কাস্টমে যাব। এখানে আপনি 1080 দিয়ে নেবেন। সো আমার 1080 আছে, অ্যাপ্লাই করলাম। এখন যে সাইজটা আছে এটা হচ্ছে ফেসবুক পেজের জন্য অথবা ফেসবুকের জন্য। আর যদি ইউটিউবের জন্য করেন তাহলে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করে এখানে ক্লিক করলে 1280 বাই 720 আছে, 1920 বাই 1080 আছে, যে কোনো একটা নিতে পারেন। সো আমি 1080 বাই 1080 থেকে অ্যাপ্লাই করলাম। তারপর এখন যে কাজটা করতে হবে, আমি ভিডিও ডাউনলোড করেছি, ওইটা আমি ভিডিওটা নিয়ে আসি এখান থেকে। আমি যে কোনো একটা ভিডিওতে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? সো আমি সাপোজ এখানে অনেকগুলো ভিডিও আছে, এখানে আমি এই ভিডিওটাই নিয়ে আসলাম। এই ভিডিওটা আনার পরে এখন আমি যে কাজটা করব, সাপোজ এইটাই হচ্ছে আমার ভিডিওটা, এটা হচ্ছে আমার ফানি ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফানি ভিডিও। তো এখন যে কাজটা করতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এখানে না বুঝলে কিন্তু সমস্যা। এখন যেহেতু আমরা কপিরাইটকে ভয় পাই এবং কপিরাইট যদি আসে তাহলে তো সর্বনাশ। তো আমাদের এডিটিংটা খুব ভালোভাবেই করতে হবে। এটা তো হচ্ছে ফানি ভিডিও। হ্যাঁ, এটা এক পাশে দিলাম। তারপরে আপনারা কি করবেন, এরকম ক্যামেরার সামনে বসে শুধু বসে থাকবেন, কোনো কথা বলতে হবে না, কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? সো এইভাবে যদি করেন এই ভিডিওটা হিসাবে হয়ে যাবে ডুয়েট ভিডিও। এটা হয়ে যাবে ডুয়েট ভিডিও। এবং আপনারা জানেন কি জানি না, ডুয়েট ভিডিওতে কোনো রকম কপিরাইট ইস্যু আসে না, ঠিক আছে? যদি এডিটটা খুব ভালোভাবে হয়। শুধু এভাবে বসাই দিলে তো হবে না, এডিটটা আপনাকে খুব ভালোভাবে করতে হবে, জানতে হবে। তারপরে এইভাবে আমি বসাই দিলাম। এখন যে কাজটা করতে হবে, এডিটিং কিন্তু শেষ হয় নাই, অনেক কাজ আছে এখানে। তারপরে আমি আমার ভিডিওটা যেহেতু ছোটো আর ওই ভিডিওটা অনেক লম্বা, তো আপনি ওই লম্বা ভিডিওটা কতটুকু রাখবেন যে ভিডিওটা আপনি ডাউনলোড করলেন। আমি সাপোজ প্রথম অল্প একটু আমি কেটে দিব। প্রথম একটু অবশ্যই কাটতে হবে, নাহলে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসতে পারে। সো প্রথম অবস্থা আমি একটু কাটলাম, এই প্রথম অংশটুকু আমি ফেলে দেব। সো আমি এটুকু ফেলে দিলাম। তারপরে আমি এই ভিডিওটাকে সাথে জড়াই দেব। তারপর যে কাজটা করতে হবে, এখন এখান থেকে আপনি কত মিনিট নেবেন, সাপোজ আমি 2 মিনিট নিলাম। 2 মিনিট নেওয়ার পরে আমি এটাকে স্প্লিট করব। ডান পাশের অংশটুকু আমি ফেলে দিতে চাচ্ছি। সো আমি ডান পাশের অংশটুকু ফেলে দিলাম। তারপর যে কাজটা করতে হবে, আমার ভিডিও কিন্তু অল্প, তো আমি এই ভিডিওটা কি করব, কপি করে ডান পাশে বসাই দেবো, তাহলে আমার এটা ফিল আপ হয়ে যাবে। ওকে, তো আমি এটা এখানে বসাই দিলাম আর এটা আমি এই পাশে বসাই দেব, যাতে সম্পূর্ণ ভিডিওটা ফিল আপ হয়।
এখন একটু বড় হয়ে গেছে, এটা আমি টেনে ওকে, এখন হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে দেখেন, এখন মেইন যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম এটাকে স্পিড করতে হবে। এই পাশে হচ্ছে আপনার এই পাশেটা এই পাশে যাবে, ওই পাশেটা এই পাশে আসবে। সো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনি এখানে একটু মার্ক করে দিচ্ছি, দেখেন এটা করতে হবে, এটা না করলে কিন্তু সমস্যা হবে। এই যে রোটেশন আছে এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে আমরা এই যে ওয়াই ওয়াই এটার উপরে ক্লিক করব, একটু এটার উপরে ক্লিক করলে -180 দিবেন, -180 দিলে এখন আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন মেইন ভিডিওটার কাহিনী কি হয় দেখছেন। এই ডান পাশের অংশটুকু বাম পাশে গেছে, বাম পাশের অংশটুকু ডান পাশে আসছে, ঠিক আছে। এভাবে কিন্তু করতে হবে। তারপর যে কাজটা করতে হবে, এটা একটু কালারটা চেঞ্জ করতে হবে। সো এটা কালারটা চেঞ্জ করার জন্য ভিজুয়াল ইফেক্টে যাব। আমি যেহেতু ক্যামেরার সাথে দেখাচ্ছি, আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। ওকে, সো কালার টেনে এটার উপর ছেড়ে দিলাম। এখন দেখেন হয় নাই, আমি আবারও করতেছি। ওকে, হয়ে গেল। এখন এটা কালার সবুজ আছে, আমি এখান থেকে সাদা করব। সাদা করার পর অনেক বেশি সাদা হয়ে গেছে, আমি একটু অ্যামাউন্টটা কমাই দিচ্ছি, ঠিক আছে। আমি একটু অ্যামাউন্টটা কমাই দিচ্ছি, তাহলে আপনারা এভাবে দেখে দেখে ভিডিও দেখে দেখে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু বুঝবেন। ওকে, তো তারপরে যে কাজটা করতে হবে, এখন এই ভিডিওটাকে কপিরাইট ইস্যু রিমুভ করার জন্য একবারে আমাদের ফাইনাল একটা কাজ আছে। এবং এখানে আমরা যে কাজটা করব, আমরা কয়েকটা ভাগ করে নেব, স্প্লিট করে নেব আলাদা আলাদা। সো একটা ক্লিক করলাম, আলাদা হয়ে গেল। তারপর এখানে আনার পরে আমরা আরেকটা স্প্লিট করে নিব, আরেকটা স্প্লিট করে নিলাম। তারপরে যে কাজটা করতে হবে, এখানে আসার পরে আরেকটা স্প্লিট করে নেব। তাহলে আমরা 4টা করলাম, ভিডিও যেহেতু অল্প 4টা করলাম। এখন যে কাজটা করতে হবে আমাদের, এখন আমরা এগুলোর উপরে আমরা এই ট্রানজিশন দিব, ট্রানজিশন দিতে হবে, নাহলে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। একটা এটা দিলাম, তারপর এখান থেকে সাপোজ এটা এটার উপরে ছেড়ে দিলাম, তারপর এটার উপরে ছেড়ে দিলাম, তারপর এখান থেকে এটার উপরে ছেড়ে দিলাম। বাস, আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের আর আলহামদুলিল্লাহ কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না, ঠিক আছে। আমি এভাবে কাজ করি কিন্তু ইউটিউবে এবং ফেসবুক পেজে। তো এখন যে কাজটা করতে হবে, আপনারা শুধু ভিডিওটা সেভ করে নেবেন। সো এক্সপোর্টে ক্লিক করবেন, তারপরে লোকাল ফাইলে ক্লিক করবেন, তারপরে এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে আপনি ফাইলটা কোথায় সেভ করতে চান, ডাউনলোডে নাকি ডেস্কটপে নাকি মিউজিকে, কোথায় সেভ করতে চান, সো সিলেক্ট ফাইল করে দিলে এখন যদি এক্সপোর্ট করেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি মূলত ভিডিওটা ইউটিউবে বা ফেসবুক পেজে আপলোড করে দেবেন। যেহেতু এটা ফেসবুকের ভিডিও, 1080 বা 1080, সো ফেসবুকে আপলোড করে দেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।